হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে ড্রাগন ফ্রুটের আইসক্রিমের রেসিপি শেয়ার করব। দোকানের মতোই পারফেক্ট একটা আইসক্রিম তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এই হুইপ ক্রিমটা কিন্তু আগে থেকে ফ্রিজ করা ছিল এবং হুইপ ক্রিমটা ঠান্ডা অবস্থাতেই বিট করতে হবে। তো আমি একটা বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। এটাকে আমি লো পাওয়ারে বিট করে নিচ্ছি। তো প্রায় 4 থেকে 5 মিনিট বিট করার পরে দেখুন এটা কিন্তু অনেকটাই ফোমি টাইপ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ বিট করার পর দেখুন আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা ড্রাগন ফ্রুট কেটে নিয়েছি। এবার এটাকে একটা স্ট্রেনারে নিয়ে নিলাম। এবার এটা থেকে জুস বের করে নিতে হবে। তো আমি এটাকে এভাবে জুস বের করে নিয়েছি আর এই বিচিগুলো ফেলে দিচ্ছি। তো এবার সেই হুইপ ক্রিমটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কনডেন্স মিল্ক। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী কনডেন্স মিল্ক দিবেন। এখানে কিন্তু কোনো প্রকার চিনি ইউজ করা যাবে না। তো আমি এটাকে দিয়ে আবারও বিট করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এবার সেই ড্রাগনের জুসটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। এটাকে আমি 2 মিনিটের মতো বিট করে নিলে হয়ে যাবে। তো দেখুন আমার ক্রিমটা কিন্তু একদম রেডি। তো এবার আমি এটাকে সেট করে নেব। তো এবার আমি একটা কন্টেইনারে নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ওভারনাইট ফ্রিজ করে নেব, এতে করে আইসক্রিমটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এটাকে ফ্রিজে রেখে দিব। তো ওভারনাইট ফ্রিজ করার পরে দেখুন আমার আইসক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি একটা স্পুন দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার আইসক্রিম। এই আইসক্রিমটা কিন্তু দোকানের আইসক্রিমের থেকে কোনো অংশেই কম না। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।